সৌম্যতীর্থ বলে একটি জায়গা আছে, সেখানে এক ভোলানাথের সেবা হয়। ভোলানাথ আছেন একটা মন্দিরে, সেই যে ভোলানাথ, ওই ভোলানাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সোমনাথ। ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, সেই নামে সেই জায়গাটির নাম। এই যে সৌম্যতীর্থ, এই সৌম্যতীর্থে একটা নদী আছে। ওই নদীতে আসতে, ওই যে নদী, ওই নদীটির নাম প্রভাস। এই প্রভাসটা কেন হলো মা বলি। তিনি একদিন খুব ভালো কাজ করেছিলেন ওই নদীটি। সে ভালো কাজটা কি? এক সময় মা পার্বতীর 27টি বোনকে বিবাহ করেছিল চন্দ্রদেব। চন্দ্রদেবের 27টি স্ত্রী। তা চন্দ্রদেব 27টা স্ত্রী থাকতেও যখন তার গুরুপত্নীর প্রতি আকর্ষিত হন, অর্থাৎ বৃহস্পতির স্ত্রী সহধর্মিণী, তার নাম মা তারা, সেই তারার প্রতি যখন তিনি আকর্ষিত হয়েছিলেন, তখন গুরুদেব অভিশাপ করেছিলেন। চন্দ্রকে অভিশাপ করেছিলেন কি, যে তোমাকে এক একদিন এক একটি করে কলা শেষ হতে হতে একদিন তুমি ধ্বংস হয়ে যাবে, ক্ষয়রোগ হবে তোমার। গুরুর অভিশাপ মিথ্যা হয় না মা। তাই যখনই এই অভিশাপ দিল, চন্দ্রদেব একটার পর একটা কলা শেষ হতে শুরু হলো। প্রতিদিন একটা কলা করে, দেখবেন আকাশে চাঁদ ওঠে, দেখেছেন তো? দেখবেন পূর্ণচন্দ্র যখন উদয় হয় তার পরের দিন থেকে কিন্তু একটা একটা করে কলা ক্ষয় হতে থাকে। 15 দিনে এক কলা, তা 15 দিনে এক পক্ষ, তা ওই একটা করে কলা শেষ হয়, আবার 15 দিন পর থেকে বাড়তে থাকে। তা এবার কি হয়েছে দেখুন, একটা একটা করে কলা যখন ক্ষয় হতে শুরু হলো মা, আর একটা কলা বেঁচে আছে, তখন তার 27টা স্ত্রী স্বামীর এহেন অবস্থা দেখে ছুটতে ছুটতে গেলেন কোথায়? কৈলাসে। কৈলাসে যিনি বসে ধ্যান করছেন, তিনি কে হয় সম্পর্কে? 27টি শালী। হ্যাঁ, কৈলাসে বসে আছেন জামাই বাবু। এখন কৈলাসে বসে আছেন দেবাদিদেব মহাদেব, পিছন থেকে 27টা শালী গিয়ে চিৎকার করছে, জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে, বাবা আমার এত শালী আছে জানতাম না তো, এত শালী আমাকে ডাকছে। হ্যাঁ, কি হলো? সবাই ছুটে গিয়ে ভোলানাথের চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। বলতে শুরু করলেন, বিপদে পড়েছি, মস্ত বড় বিপদে, একমাত্র আপনিই পারেন রক্ষা করতে, আমরা কি করব এখন? যেই না বলা, ভোলানাথ বললেন, চিন্তা করো না, শালী বলে কথা, বিপদ থেকে তো রক্ষা করতেই হবে। তা যে কাণ্ড ঘটিয়েছে ভাইরা ভাই, এখন এক কাজ করো, যদি কি না একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় গঙ্গা বাঁধা, এর মধ্যে যদি তুমি একটা কলাও যদি বেঁচে থাকে তোমার স্বামীর, সেই একটি কলা নিয়ে এসে তুমি আমার এই জটার মধ্যে যে গঙ্গা আছে তার মধ্যে রেখে যাও। হরি বল। এটা হচ্ছে ওয়াটার প্রুফ। এর মধ্যে যদি থাকে কোনো অভিশাপ কাজ হবে না, অভিশাপ প্রুফ, কোনো অভিশাপ কাজ করবে না, রেখে যাও। তাড়াতাড়ি করে একটা কলা বেঁচে ছিল, সেটাকে নিয়ে ভোলানাথের মাথায় গঙ্গার মধ্যে রেখে এবার ভোলানাথ পরামর্শ দিলেন, তোমরা চলে যাও গুরুদেবের কাছে, সেখানে গিয়ে সকলে করজোড়ে অনুনয় বিনয় করো এবং স্বামীর প্রাণ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো। সবাই মিলে ছুটে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলেন, গুরুদেব, স্বামী যদি অপরাধ করে থাকে, আমরা তো তার সহধর্মিণী, আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে পতি হারিয়ে এই বৈধব্য জনম কেমনে সইব? তাই আমাদের এই অপরাধ থেকে মুক্তি দিন গুরুদেব। গুরুদেব সকলের কথায় সন্তুষ্ট হয়ে বললেন, দেখো, এমন সময় তুমি এসেছো, তোমরা আর তো কোনো উপায় নেই। যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে, সেই একটি কলা নিয়ে যদি ওই নদীতে স্নান করাতে পারো, তবেই তোমার স্বামীর পুনরায় আবার জীবন ফিরে পাবে। সঙ্গে সঙ্গে বিলম্ব না করে তাই শিবের জটা থেকে সেই একটি কলা তুলে যখনই স্নান করালেন মা, ওই জলে, নদীর জলে, সঙ্গে সঙ্গে তার পুনরায় আবার জ্যোতি ফিরে পেল, পূর্ণ জ্যোতি ফিরে পেল। করে অভিশাপ দিয়েছি, তাই আবার আমি আশীর্বাদও করলাম,
যেদিন এই প্রভাসের জল দিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেদিন তুই মুক্তি পাবি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। এই হলো এক কারণ মা। দেখুন মা, যজ্ঞ করার কিছু নিয়ম আছে। তুমি যজ্ঞ করবে যখন, তুমি যখন মনস্থির করবে আমি যজ্ঞ করব, তা যজ্ঞ করতে গেলে আহা জানি তাই যজ্ঞ যখন আপনি করবেন তখন কিন্তু বাবা মন থেকে তোমার বলতে যা কিছু আছে মা, কৃপণতা করলে হবে না। তুমি যদি বৈষ্ণব সেবা দাও, ভক্ত সেবা দাও, তার মধ্যে কৃপণতা করলে কিন্তু হবে না, তাহলে ভগবানের সেবা বৃথা হয়ে যাবে। কাউকে কিছু দিতে গিয়ে 10 বার চিন্তা করবে এটা দেব না দেব না, তাহলে সেই দান ধ্যানের কোনো প্রয়োজন নেই, দরকারই নেই দেওয়ার। দিতে যদি হয় তাহলে তোমাকে সর্বস্ব দান করব, এই মনোবৃত্তি নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। এটাই হলো যজ্ঞের মাহাত্ম্য। বৈষ্ণব সেবা দেবে, কৃপণতা করবে না, থাক এত কিছুর দরকার নেই, অল্প স্বল্প করে দাও, কোনো লাভ নেই। মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, ভগবানের ফাঁকি কেউ দিতে পারবে? হরিবল। তার ফাঁকি দেওয়া যায় না। তাই কোনো কিছু কর্ম করার আগে আমাদের ভাবতে হবে। আজ করুণাময় গৌর সুন্দর তিনি দাদা নিত্যানন্দ প্রভুর সঙ্গে, দাদা নিতাই চাঁদের সঙ্গে আলোচনা করলেন দাদা কি করতে হবে। দাদা বললেন সবার আগে যজ্ঞ করতে গেলে সকলকে তো নিমন্ত্রণ করতে হবে, সাধু গুরু বৈষ্ণবকে। সাধু গুরু বৈষ্ণবের নিমন্ত্রণ, এটাই হলো যজ্ঞের প্রথম কাজ। গুরুকে নিমন্ত্রণ করো, বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করো। তাহলে নিমন্ত্রণ যদি করতে হয় কে দায়িত্ব নেবে? নবদ্বীপের অলিগলি কে চেনে? ওমা আপনারা চেনেন সব অলিগলি? তাহলে নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেওয়া যায়? হরি বল। তাহলে নবদ্বীপের এত অলিগলি, চারিদিকে এত সাধু বৈষ্ণবগণ, তাদেরকে নিমন্ত্রণ করতে গেলে নবদ্বীপে একজন আছে, সে হলো কে? শ্রীবাস পণ্ডিত। বলে দেরি না করে শ্রীবাসের হাতে দায়িত্ব দিয়ে দাও। শ্রীবাস সব জায়গায় নিমন্ত্রণ করতে পারবে, কারণ ও নবদ্বীপের সব পথ ঘাট ওর চেনা। যেই না বলা, শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন নিতাই চাঁদ, এসো শ্রীবাস। এই শ্রীবাস পণ্ডিত কে মা? হরি বল। নবদ্বীপের এই শ্রীবাস পণ্ডিত, যিনি দাপর যুগের, বলতে পারবেন? দেবর্ষি নারদ। যিনি দাপরের দেবর্ষি নারদ, 3 যুগে দেবর্ষি নারদ, আর কলিতে হলো শ্রীবাস পণ্ডিত। সময় শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার ভাবো না কি তোমার পরিচয়, তুমি কোথা থেকে এসেছো? তুমি কি জানো তোমার পরিচয় কি? কি গো মা, জানেন পরিচয়? আপনার ঠিকানা কোথায় একটু বলুন তো শুনি। আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বাড়িটা কোথায়? হ্যাঁ, কাঠালিয়া। আপনার বাড়ি? আপনার কাঠালিয়া তো, চক কাঠালিয়া। তাহলে মা বাড়ি কোথায় আমাদের? আপনাদের চক কাঠালিয়াতে। এটা আপনার ঠিকানা তো? এর আগে আপনি কোথায় ছিলেন? মানে এখন না হয় চক কাঠালিয়াতে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাংলাদেশে। আচ্ছা, কোথায় ছিলেন ঠাকমা বাংলাদেশে? বরিশাল ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, ওখানে আমরা প্রায় যাই। আচ্ছা, তাহলে বরিশাল, আমাদের বরিশাল ডিস্ট্রিক্টে এসেছিলেন, তখন আপনার বিবাহ হয়নি, সংসার হয়নি, মা বাবার কোলে ছিলেন, ও তখনও বিয়ে হয়েছিল। তার আগে কোথায় ঠাকুমা? আমার দিকে। তার আগে কোথায় ছিলেন? গোবিন্দের কাছে। বাহ, ঠিক বলেছেন। তার আগে ছিলাম আমরা গোলক ধামে, গোবিন্দের চরণে। আচ্ছা, যখন আমরা মারা যাব
সবাই আমরা চলে যাব, আমরা যখন মারা যাব তখন কি চক কাঠালিয়াতেই আবার থাকবো? থাকবো না। তাহলে বাবা এখানে ছিলামও না, আবার এখানে থাকবোও না। তাহলে আমাদের আসল ঠিকানা এটা হলো কি করে? এটা তো আমার আসল ঠিকানা নয়। হ্যাঁ, আপনার সন্তান যখন বিদেশে চাকরিতে যাবে, সেই এলাকার লোক যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় বাবা, সে কি বলবে যে আমার বাড়ি এখানে? সে বলবে আমার বাড়ি কলকাতায়, তাই তো? তাহলে আসল ঠিকানা সে কিন্তু ভুলে যায় না। আমাদের অবস্থা বাবা, আমরা আসল ঠিকানাটাই ভুলে গেছি। যে জিজ্ঞাসা করে ঠিকানা, আধার কার্ড দেখিয়ে দিই, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে? চলবে না। তুমি এসেছো সংসার জীবনে, এই সংসারের মধ্যে মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। জেনে রাখবে ভালো করে মা, আমরা এসেছি সংসারের মধ্যে, তাই তো? আসবার পরে কিন্তু সংসার করিনি কেউ, সংসার আগে থেকে ছিল। তাদের ঘরে আমি এসেছি, আবার আমি যখন মারা যাব সংসার আমার সঙ্গে চলে যাবে না। তাহলে সংসার আমি করিও নি, আর আমি সংসার নিয়েও যাব না। সংসার আগে থেকে ছিল, আমি সেখানে এসেছি, আবার আমি খালি হাতে চলে যাব। খালি হাতে কেউ যাব না, এটা বলা ভুল হবে। যেমন এসেছি বাবা, খালি হাতে আসিনি। বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ ভজন করবার জন্য আসা, ভগবানের সেবা করার জন্য আসা। 84 লক্ষ জনে ভ্রমণ করে ভগবানের নাম করব বলে প্রতিশ্রুতি করে তবে এই ধরায় আসা। মায়ার দাস হয়ে থাকার জন্য আমাদের আশা নয়, আশা ভগবানের সেবা করব বলে। নবদ্বীপে এই যে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু হরিনাম করতেন বাবা, কিন্তু প্রভুর কি লীলা দেখুন মা। একদিন শ্রীবাসের স্ত্রী মালিনী তিনি রান্না করছেন, প্রতিদিনই রান্না করেন, কারণ তারই ঘরে মহাপ্রভু হরিনাম করে তো ভক্তদের নিয়ে, তাদের সেবা দেবার জন্য শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিদিন প্রভু সেবা রন্ধন করে। কিন্তু প্রভুর কি লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান, পুত্র সন্তান, হঠাৎ সে মারা গেল। আর যখনই সন্তান মারা গেছে, সন্তান হারা মায়ের যে পরিস্থিতি হয় সে অনেকেই জানে। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা কাঁদছেন। পাশের ঘরে আছেন কি গৌরহরি, ভক্তদের নিয়ে হরি নামে মত্ত। হঠাৎ শ্রীবাসের কানে পৌঁছে গেল যে তার স্ত্রী মালিনী কাঁদছে। ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে এসে মালিনীকে জিজ্ঞাসা করছে, মালিনী সন্তান কোলে করে নিয়ে কাঁদছো কেন? স্বামী, আমার একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু, যে ঘরে এমন মহামন্ত্র জপ, সকল সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই ঘরে এমন অকল্যাণ কেন হলো? স্বামী বলে দাও, স্বয়ং প্রভু আমার ঘরে থাকতে আজ আমার এমন অঘটন কেন ঘটলো? কেন আমার সন্তান মারা গেল? একমাত্র পুত্র, সে কেন আমায় ছেড়ে চলে গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী কাঁদছো কেন? শান্ত হও। স্বামী, এ তুমি কি বলছো? আমার সন্তান মারা গেছে আর আমি শান্ত থাকবো? হ্যাঁ মালিনী, থাকতে হবে তোমায়। কেন জানো? যিনি দিয়েছেন তিনি তো নিয়েছেন। যার ঘরে মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে?
তুমি কি বললে? আমার ঘরে অমঙ্গল কেন হবে? যিনি করুণাময়, যিনি পতিত পাবন, যিনি কাঙালের হরি, আজ স্বয়ং তুমি আমার ঘরে এমন মধুর হরি নাম করছো। তুমি আমার ঘরে অমঙ্গল কেমন করে হবে দয়াময়? কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে। দয়াময়, আমার সন্তান? এ তুমি কি বললে প্রভু? আমার কেন হতে যাবে? সে তো তোমার। এ জগতে তুমি ছাড়া আমার আর কেউ না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কেহ না। তুমি আমার মাথা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কেহ না। প্রভু আমি আর কিছু চাই না। প্রভু, তোমার চরণে ছাড়া যেন করো না গো। আমি আর কিছু চাই না দয়া। প্রভু তোমার চরণ ইচ্ছা এ জগতে তুমি মাতা পিতা, তুমি আমার পুত্র স্বামী। প্রভু আর কিছু চাই না আমি। পিতা পুত্র স্বামী। সন্তানকে কোলে করে কাঁদছেন, তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য সেই সন্তানকে কিঞ্চিত সময়ের জন্য পুনরায় প্রাণ দিলেন। প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, বালক, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? সঙ্গে সঙ্গে সেই সন্তান বলে উঠলেন, কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি সব। এই কথাটুকু বলা মাত্রই আবার প্রাণ ত্যাগ করলেন। এখান থেকেই শিক্ষা দিলেন মা, এ জগতে যাদেরকে আমরা জড়িয়ে, যাদেরকে আগলে ধরে আমরা দিনগুলো অতিবাহিত করছি, সত্যই কি তারা আমার আপনজন? না, দুদিনের জন্য। আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে জগতে আপন কে? মহাপ্রভু তিনি যখন দাঁড়িয়ে শ্রীবাসের ঘরে, মালিনী কাঁদছে, মা বলে ডাকবার আর কেউ রইল না। স্বয়ং মহাপ্রভু বলে উঠলেন, আজ থেকে আমি তোমাদের সন্তান। তখন শ্রীবাস পণ্ডিত এবং মালিনীর মনে আনন্দ হলো,
যে আমার মা বলে ডাকবার আরেকটি সন্তান তো রয়েছে। এটাই ছিল তার মনের আনন্দ। এবং প্রভু শিক্ষা দিলেন জগৎজীবকে, জগতে কেউ কারো নয়। তাহলে আপন কে মা? আমাদের আপন কে? যিনি এখানে পাঠিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যিনি সদা সর্বদাই তোমার পাশে আছে। তুমি দেখতে পাচ্ছ না কেন? দেখবার নয়ন তোমার নেই তাই? পথে চলতে বিপদে পড়ছো, মনে মনে ভাবছো যে এই পথে চলতে গিয়ে এত বড় বিপদ হলো, ভগবান কি দেখতে পাচ্ছে না? তুমি কি জানো তিনি যে তোমাকে দেখবে, তুমি কি তার উপরে নির্ভরশীল হয়েছো? তুমি কি তাকে ভরসা করো? তুমি যদি তার উপরে নির্ভরশীল হও, যদি তুমি তাকে ভরসা করো, তবেই সে তোমাকে দেখবে। তার একটা প্রমাণ বলি মা, যদি কোনো জীব নিজের দায়িত্ব নিজে নেয়, তাহলে ভগবান তার কাছে আসে না। যখনই তুমি তোমার সব দায়িত্ব তার চরণে সঁপে দেবে, সে তখন তোমার দায়িত্ব নেবে। যেমন হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, প্রত্যেকটি আঘাতের যন্ত্রণা মহাপ্রভু পাচ্ছেন। কেন পাচ্ছেন? হরিদাস ঠাকুর বললেন, প্রভু এ তো তোমার দেহ, তোমার চরণে সঁপেছি, তাই আমার আঘাত সে তো তোমারই আঘাত। নেতাই গৌর হরি বল। তাই মাগো, এক ধোপা কাপড় পরিষ্কার করে রাস্তাতে শুকাতে দিয়েছে। সকালবেলা একজন সাধু হাতে জপের মালা নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তিনি চোখে দেখতে না পেয়ে ভুল করে ওই কাপড়ের উপরে তার পাটা পড়ে গেছে। যেই পড়ে গেছে, ধোপা দেখতে পেয়ে তিনি হন্তদন্ত হয়ে সেই সাধুর সম্মুখে এসে দাঁড়িয়েছে এবং তার মুখে যা আসছে সেইভাবে তাকে বলে যাচ্ছে। কেন সে কাপড়ে পা দিয়েছে, কেন দিল, সে বারবার ধোপা যখন তার সামনে কটু কথা বলছে, সাধুর ধর্ম দীনতা প্রকাশ করা, আমি দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, বারবার বলছে। কিন্তু কোনোভাবেই ধোপা সন্তুষ্ট হচ্ছে না। তার একটাই প্রশ্ন, কেন তুমি আমার কাপড় নোংরা করে দিলে? যা পারছে তাই বলছে। হঠাৎ বৈকুণ্ঠে নারায়ণ তিনি সিংহাসন থেকে উঠে আসছে, পাশে আছে লক্ষ্মী। মা জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যাচ্ছ কোথায়? দেখছো না আমার ভক্ত সে বারবার করজোড়ে মিনতি করছে, বারবার করজোড়ে ক্ষমা চাইছে, তথাপিও ওই ধোপা শুনছে না। আমার ভক্ত যখন আমার উপরে নির্ভরশীল হয়েছে, তাহলে সেই ভক্তকে রক্ষা করা তো আমার দায়িত্ব। ধোপা কি করেছে, বারবার বলতে বলতে মা সে আর নিজেকে ধৈর্য ধরাতে না পেরে রাস্তা থেকে একটা লাঠি জোগাড় করে সেই সাধুকে মারতে শুরু করেছে। যখনই মারতে শুরু করেছে, প্রভু আর দেরি করছেন না। কেন? ভক্ত তো আমার উপরে ভরসা করে বসে আছে, সে তো তার পাল্টা মার দিচ্ছে না। দিচ্ছে কি? সে যখন মারছে, সে যে তাকে পাল্টা মারবে সে তো মারছে না, সে বারবার ক্ষমা চাইছে। দেখো আমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা করে দাও। কোনো কথা শুনছে না, হাতে জপের মালা। প্রভু চিন্তা করলেন, ভক্ত আমাকে স্মরণ করছে, ভক্ত যখন আমাকে স্মরণ করছে, অর্থাৎ ভক্তের বিপদ থেকে রক্ষা করানোর দায়িত্ব তো আমার। তাই তিনি আসছেন। আসছে ছুটতে ছুটতে মা, কিছুটা পথ আর বাকি আছে, প্রায় কাছে এসে গেছে। এমন সময় ধোপার বারবার মারছে দেখে সাধু তিনি কি করেছেন, আর কিন্তু ধৈর্য ধরতে পারলো না। সেও রাস্তা থেকে একটা লাঠি নিয়ে এবার ধোপাকে মারতে শুরু করল। যেই না ধোপাকে মারতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে প্রভু যেখানে ছিলেন সেখান থেকে আবার ফিরে চলে গেলেন। স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার ভক্তকে রক্ষা করতে গিয়ে তুমি ফিরে এলে যে? ভগবান বললেন, যেজন নিজের দায়িত্ব নিজেই নেয়, আমার উপরে নির্ভরশীল না হয়, তার বিপদে রক্ষা করার আমার তো কোনো প্রয়োজন নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তোমার বিপদ আসুক আর তোমার সুখই আসুক, সবই যদি তুমি তার চরণে সঁপে দাও, তোমাকে রক্ষা করার দায়িত্ব তার। আমরা কি করে জানলাম? এটা আমাদের ভাবতে হবে। আমরা তো এই কলির জীব, আর ভগবান লীলা করেছেন দাপর যুগে। সেই দাপরের লীলা
আমরা কিভাবে কলিযুগের কলিজীব হয়ে, এই কলির জীব হয়ে আমরা কি করে জানতে পারলাম? কে জানালো আমাদের? সেই বৃন্দাবনে মধুর মধুর লীলা, ভগবান যে লীলা করেছেন সেটা আমরা কি করে জানলাম? বৃন্দাবনের ভাষা কি? ব্রজবলি। রাধা গোবিন্দ ব্রজবলি ভাষায় কথা বলতেন। আর আমরা কি বাঙালি, আমাদের ভাষা বাংলা। তাহলে কলির জীব বাংলায় কথা বলে, কলির ভগবান যিনি তিনিও বাংলায় কথা বলে। কে সে? নদিয়ার চাঁদ গৌরহরি। অর্থাৎ গৌরহরি সেই রাধা কৃষ্ণ মিলিত তনু তো, তিনি এসে জানিয়েছেন সেই লীলাক্ষেত্র যেখানে লীলা করেছেন গোবিন্দ বৃন্দাবনে, সেই যত যত লীলা, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে, কখনো রাধা ভাবে বিভোর হয়ে, সেই বৃন্দাবনের ভাব তিনি নবদ্বীপে যখন প্রকাশ করেছেন, বৃন্দাবনে গিয়ে যখন প্রকাশ করেছেন, তখনই যত বৈষ্ণব মহাজন তার পাশে থাকতেন তারা লিপিবদ্ধ করতেন। তাই প্রভুর কৃপায় মহাজনের সকলের যত যত বৈষ্ণব মহাজন তার সঙ্গে থাকতেন, তাদের কৃপায় আজ আমরা রাধা গোবিন্দের মধুর লীলা আস্বাদন করতে পেরেছি। নিতাই গৌর হরি বল। আসুন সেই কলির ভগবান করুণাময়, পতিত পাবন পাষণ্ড জীবের সহজ উপায়ে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, সেই করুণাময় ভগবান আমার গৌর সুন্দরের চরণে একবার সবাই প্রণাম করে তার এক মহিমা পদাবলিতে তার লীলা একটু আস্বাদন করে তারপরে চলে যাব আমরা লীলা কথায়। হরিবোল হরিবোল। লীলা পরিবেশনে যদি ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক মা। আমি তো আর মহৎ কেউ নই, আপনাদেরই ঘরেরই কন্যা, সাধারণ জীব মাত্র। যারা যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ভগবানের সাধনা করছেন, তারা ভগবানকে পাচ্ছেন না। আর না আছে সাধন, না আছে ভজন। জানি না কেমন করে তাকে ডাকতে হয়। শুধু আপনাদের সকলের কিঞ্চিত ভালোবাসাই আজ আপনাদের সম্মুখে হয়তো আমি দাঁড়িয়েছি। কিন্তু যদি আমি ভাবি যে আমি জানি, তাহলে ভুল হবে। যে অর্জুন রথে বসে আছে, যে রথের সারথি অনাদি আদি গোবিন্দ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে গোবিন্দকে চিনতে পারেননি। যার চরণতলে ত্রিবেণী বিরাজমান, গঙ্গা যমুনা সরস্বতী, যার চরণ ধরলে ত্রিবেণী পরশ পাওয়া হয়ে যায়, তার চরণ না ধরে পাপ খণ্ডনের জন্য যে অর্জুন গঙ্গা স্নান করতে গিয়েছিলেন, তাহলে এত বড় ভক্ত হয়ে যে ভগবানকে চিনতে পারেনি, তাহলে আমরা কি করে বলবো যে আমরা ভক্ত হয়েছি? নিতাই গৌর হরি বল। ভক্ত হওয়া সহজ কথা নয় মা। তবে হ্যাঁ, যদি তুমি প্রয়াস করতে থাকো, চেষ্টা করতে থাকো, এক জন্মে না হোক, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরি বল হরি বল। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি কি করেছেন? ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে হঠাৎ তার মনে বাসনা জাগলো তিনি যজ্ঞ করবেন। আহা, যজ্ঞ তো অনেকের ঘরেই হয়, অনেকেই করে, এখানেও চলছে যজ্ঞ। তা প্রভু হঠাৎ যজ্ঞ করবেন কেন? এটাও জীব শিক্ষা। আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্যই তার এই কর্ম। তিনি যেটাই করেছেন বাবা, তার পিছনে কোনো না কোনো কারণ কিন্তু আছে। কারণ তিনি যুগে যুগে এসেছেন এই ধরাতে শুধুমাত্র তার ভক্তকে, তার সন্তানকে রক্ষা করার জন্য, সঠিক পথে নিয়ে যাবার জন্য। হে জীব, কোন পথে গেলে সেটা সঠিক পথ হবে সেটা তো তিনিই বিচার করেন। আপনি যদি আপনার সন্তান যদি ভুল করে, তাহলে ভুল থেকে সঠিক পথে তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আপনার, অর্থাৎ আপনারা গুরুজন। ঠিক তেমন যিনি আমাদের জগৎ পিতা, তারও কিন্তু দায়িত্ব আছে মা। তিনি শুধুমাত্র আমাদেরকে ধরায় পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে নেই। তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি স্থির থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন। এসেছেন কেন? তার সন্তানকে রক্ষা করার জন্য,
জীবকে রক্ষা করার জন্য। তিনি বারবার এই কলিতে নবদ্বীপ ধামে জগৎজীবকে উদ্ধার করার জন্য যে মহামন্ত্র দিয়েছেন, এই হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ। এই যে মহামন্ত্র, জগতে যত দেবদেবীর পূজা হয়, যে শ্লোক পাঠ করা হয় তাকে বলা হয় মন্ত্র, আর হরিনাম হচ্ছে মহামন্ত্র। যে মহামন্ত্র জপ করলে বাবা আর কোনো মন্ত্র জপ করতে হয় না। তা আজ আমার করুণাময় গৌর হরি স্থির করলেন যে আমি যজ্ঞ করব, নাম যজ্ঞ। তা তার মনে বাসনা হয়েছে তিনি যজ্ঞ করবেন। যজ্ঞ করতে গেলে মা, আপনারা যখন বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেন, অষ্টম প্রহর যজ্ঞ করেন, নাম যজ্ঞ দেন, তখন তার চিন্তা ভাবনা, তার পরিকল্পনা করতে 2-3 মাস আগে থেকে 6 মাস আগে থেকে চিন্তা করতে হয়, কিভাবে কি করা যায়, কি কি করতে হবে, তার পরামর্শ হয়, তাই না? তাজ আমার করুণাময় গৌর সুন্দর তিনিও কিন্তু মা যজ্ঞ করছেন বটে। তা যজ্ঞ করবার আগে তার মনে ইচ্ছা যে এই যে নাম যজ্ঞ, এই যে হরিনাম যজ্ঞ আমি করব, এই পরামর্শ আমাকে করতে হবে। কার সঙ্গে পরামর্শ করছে? তার যারা বড়, অর্থাৎ কে? দাদা নেতা নন্দ শনে আজি বিচার করিয়া ওই না দাদা নেতা নন্দ শনে আজ বিচারক রিয়া কি করছে মা? পরামর্শ করিলা, পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা, যে পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। দিয়ে কি করবে? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিব দেবে হাতে, চরণ ধুলি নেবে। আহা, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবে যেন আসে। এই নামে যজ্ঞে সবাই যেন আসে। কর জোরে বলিবে, কর জোরে বলি, তাদের কর জোরে বলি, কর জোরে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে তাদের কর জোরে বলিবে। হরি নাম মহাযজ্ঞে কর জোরে বলিবে। এই নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে। এই নামে যজ্ঞে সবাই যেন আসে। মনের আনন্দে শ্রীবাস পণ্ডিত সেই পত্রগুলো মাথায় করে নিয়ে এবারে যাচ্ছে নবদ্বীপে। নিতাই গৌর হরিবোল। মনের আনন্দে যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত যখন নবদ্বীপে এসে পৌঁছালেন, মা কি হলো, কি সমস্যা? ডেকে দিন তো, ওই ওই যে ওই দিদি ভাইকে একটু ডেকে দিন। আমার দিকে, আমার দিকে। এই তো আমি এখানে। সমস্যা কিছু? বসা নিয়ে সমস্যা? সামনে বসেছেন, কথা বললে খুব সমস্যা। আমার সমস্যা, কথা নয়, কেমন? কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় আস্তে আস্তে বলবেন। আর যদি কেউ যেতে চায় সহযোগিতা করবেন চলে যাবার জন্য, কিন্তু কথা বলবেন না আপনারা।
এখন নিমন্ত্রণ করতে এসেছেন কে? শ্রীবাস পণ্ডিত, আপনাদের সবার নিমন্ত্রণ। হ্যাঁ, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নবদ্বীপের মাঝে আসি দিল দর্শন, নবদ্বীপের মাঝে আসি দিল দর্শন। আপনারা আসবেন, আপনারা আসিবেন, আহা আপনারাও আসবেন, আপনারাও আসিবেন। সবার নিমন্ত্রণ। নবদ্বীপে যেতে হবে, সুরধনী তীরে গৌরহরি নাম যজ্ঞ করবেন, সকলে হে আসবেন, সকলে আসিবেন, সুরধনীর তীরে আজ সকলে আসবেন, ওই না সুরধনীর আহা হরি নামে মহাযজ্ঞে নিতাই গৌর হরিব। আরে, আরে, আপনারাও আসিবেন, হরি নাম মহাযজ্ঞে আপনারা আসবেন। হরিনামে মহাযোগে আপনারাও আসিবেন। সবাই নিমন্ত্রণের পত্র পেয়ে তাদের আর আনন্দ ধরছে না, মনের আনন্দে সবাই যাচ্ছে সুরধনী তীরে। সুরধনী তীরে এসে গৌরহরির সেই অপরূপ রূপ দর্শন করে মা সকলে মিলে মনের আনন্দে প্রভুর সেই রূপ দর্শন করছেন। নয়ন ভরি গড়ারু সকলে হেরিল, বাসুদেব ঘোষী কহে প্রভাসী তীর্থ যে হইল, বাসুদেব ঘোষী কহে প্রভাত তীর্থ যে হইল। বাসুদেব ঘোষের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা সবাই চলে যাব সুধাম বৃন্দাবনে। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे हे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी, बोलिए राधा रानी की कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जपा करो, ए, राधे 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 जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। ओ एक बार राधा हो मिलेंगी मुरारी। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, राधे श्याम राधे श्याम राधे श्याम। যা রাধে এখানে রাখুন, সবাই যদি আপনারা আলিঙ্গন করতে আসেন তাহলে সব বন্ধ হয়ে যাবে। আলিঙ্গনের কোনো দরকার নেই, আমাকে প্রণামও কেউ করবেন না, কারণ মন্দিরে ভগবান আছে, তার থেকে বড় আমি নই। তাই যার যা মনের ইচ্ছা ওখানে জানাবেন, আমার কাছে নয়। জয় রাধেশ্যাম।
জয় রাধে। হ্যালো 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 দাদা একটু রেভাবটা বাড়ান। কৃষ্ণ বলে বাহু তুলে পেশনা ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও গোবদন ভরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে সবাই মিলে হাত তুলে প্রত্যেকে তুলবেন। চলে যাও আহা চলে 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 মধুর বৃন্দাবনে যাও বলে 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 তুমি কৃষ্ণ কথা বল। আহা বদন ভরে বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে আহা এসো না ভাই হরি বলে এসো না ভাই। সবাই মিলে হাত তুলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু তাই গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণবে ভো নমো নমঃ। জয় রাধে জয় জয়।